বন্ধুরা, তোমাদের জন্য একটি দারুণ খুশির খবর, যেখানে তোমাদের হাইকোর্টে ক্লার্ক পদে কিন্তু নিয়োগ শুরু হয়ে গেছে। হাইকোর্টে ক্লার্ক পদে কিন্তু নিয়োগ শুরু হয়ে গেছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ টু রিড কি ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট, এখানে ক্লিক হেয়ার, এখানে কিন্তু ক্লিক করলে আমরা কিন্তু অ্যাডভার্টাইজমেন্টটা দেখতে পাবো। ইমেজ অফ আপলোড ইনস্ট্রাকশন, তোমরা কীভাবে ইমেজ আপলোড করবে তার ইনস্ট্রাকশন দেওয়া আছে। হাউ টু অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, এটাও কিন্তু এখানে ক্লিক করলে তোমরা দেখতে পাবে। এখানে দেখো ডেট দেওয়া আছে, যেটা তোমাদের বেরিয়েছে কত তারিখে, 17/2/2025, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে 17 তারিখে কিন্তু বেরিয়েছে। যেটা তোমাদের লাস্ট ডেট কত হচ্ছে 18/3/2025, অর্থাৎ এই মার্চ মাসের 18 তারিখে কিন্তু তোমাদের এটা হচ্ছে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট। এটা হচ্ছে তোমাদের হাইকোর্টের ক্লার্কের কিন্তু একটা ভ্যাকেন্সি বেরিয়েছে, যেটা অনেক বড় ভ্যাকেন্সি তোমাদের বেরিয়েছে। অনেকগুলি পোস্টে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী, মিনিমাম কোয়ালিফিকেশনে শুধু হচ্ছে অষ্টম শ্রেণী, অর্থাৎ 8 পাস করে থাকলে আবেদন করতে পারবে। মেয়েদের জন্য একটা বিরাট এক্সট্রা সুযোগ আছে, সেখানে হচ্ছে তোমাদের 35% কিন্তু এখানে রিজার্ভেশন থাকছে মেয়েদের জন্য। শুধুমাত্র মেয়েদের জন্য কিন্তু 35% রিজার্ভেশন এখানে তোমরা দেখতে পাবে। আমি কিন্তু এখানে ওই যে অফিসিয়াল নোটিফিকেশনটা আমি ডাউনলোড করে নিচ্ছি, সেটা তোমাকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে, কী কী শিক্ষাগত যোগ্যতা আছে, কী কত টাকা ফিজ লাগবে, তোমাদের সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি আলোচনা করব। আমি এখন চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে। দেখতে পাচ্ছি তোমরা এখানে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন, যেটা তোমরা দেখাচ্ছিলাম একটু আগে, 17 তারিখে কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, যেটা শেষ হবে তোমাদের 18/3/2025 তারিখে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট। অ্যাপ্লিকেশন করার কিন্তু লাস্ট ডেট, যেটা হচ্ছে গ্রুপ সি পোস্টে কিন্তু তোমাকে নিয়োগ করা হবে। গ্রুপ সি পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। তোমরা খুব তাড়াতাড়ি কিন্তু আবেদন কিন্তু তোমরা করে নাও, খুব তাড়াতাড়ি কিন্তু আবেদন করে নাও। এরপর আমরা দেখে নেব তোমাদের কোয়ালিফিকেশন ডিটেলস কী চাওয়া হয়েছে। কোয়ালিফিকেশন ডিটেলস কী চাওয়া হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ মিনিমাম কোয়ালিফিকেশন এখানে লেখা আছে মিনিমাম কোয়ালিফিকেশন অল এলিজিবিলিটি কন্ডিশন। দেখো এখানে লেখা আছে, এটা কিন্তু তোমাদের 1 জানুয়ারি 2025 অনুযায়ী তোমাদের কিন্তু এই বেসিসে পোস্ট কিন্তু বেরিয়েছে, যেখানে তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশন হচ্ছে তোমাদের মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন 8 পাস করে থাকলেই হবে। শুধুমাত্র 8 পাস করে থাকতে হবে। শুধুমাত্র যে কোনো বোর্ড থেকে বা যে কোনো ইনস্টিটিউট থেকে তোমরা কিন্তু শুধুমাত্র 8 পাস করে থাকলে কিন্তু এখানে মিনিমাম সর্বনিম্ন ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, 8 পাস চাওয়া হয়েছে। 2 নম্বরে দেখো বলছে ম্যাক্সিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন কি চাওয়া হচ্ছে 12 পাস। মিনিমাম হচ্ছে শুধুমাত্র তোমাদের 8 পাস করে থাকলেই হবে, এবং ম্যাক্সিমাম কত 12 পাস বা তার থেকে বড় হলেও কোনো অসুবিধা নেই। শুধুমাত্র মিনিমাম তোমাদের শুধুমাত্র 8 পাস করে থাকলে তোমরা কিন্তু এখানে তোমরা চাকরি করতে পারবে। যেখানে 3 নম্বর যে পোস্ট আছে, 3 নম্বর যে পয়েন্ট আছে, সেখানে দেখো তোমাদের কী লেখা আছে, নলেজ অফ সাইকেলিং। তোমরা কিন্তু সাইকেল চালাতে জানতে হবে, সাইকেল চালাতে কিন্তু জানতে হবে, নলেজ অফ সাইকেলিং আছে। তারপরে দেখো কি বলছে, প্রফিসিয়েন্সি ইন হচ্ছে লাইফ স্কিল। তোমাদের লাইফ স্কিল সম্পর্কে কিন্তু একটা প্রফিসিয়েন্সি তোমাদের থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু শুধুমাত্র এখানে আবেদন করতে পারবে। শুধু এখানে মেন ফোকাস হচ্ছে তোমাদের কিন্তু 8 পাস করে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। বাকি যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো অটোমেটিক্যালি ফুলফিল হয়ে যাবে, সেগুলো সবাই পারো তোমরা। এখানে একটু আগে যে কথাটা আমি বললাম, যে মেয়েদের জন্য 35% কিন্তু রিজার্ভেশন আছে। দেখতে পাচ্ছি তোমাদের মেয়েদের জন্য শুধুমাত্র 35%, এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট যারা আছে তাদের জন্য কিন্তু 4% রিজার্ভেশন আছে। শুধুমাত্র মেয়েদের উমেন ক্যান্ডিডেটের জন্য হচ্ছে 35% রিজার্ভেশন আছে, এবং তোমাদের কিন্তু অর্থোপেডিক্যাল হ্যান্ডিক্যাপ্ট যারা আছে তাদের কিন্তু তোমাদের থাকছে কত 4% কিন্তু রিজার্ভেশন তোমরা এখানে দেখতে পাবে। এখন তোমাদের যদি এজ লিমিটের কথা বলা হয়, তোমাদের যদি এজের কথা এখানে আমি বলি, তাহলে দেখো তোমরা এখানে এজ দেখতে পাবে। দেখো তোমাদের এখানে এজ দেখো, আর রিজার্ভ যারা অ্যান্ড কিন্তু বলছে ইডব্লিউএস মেল, আর রিজার্ভড অ্যান্ড ইডব্লিউএস এর মেলের জন্য কিন্তু দেখতে পাচ্ছ তোমরা এখানে আর রিজার্ভড বা ইডব্লিউএস মেলের জন্য 37 বছর, অর্থাৎ তোমাদের কত 37, অর্থাৎ 37 বছরে কিন্তু তোমাদের বয়স হতে হবে, তার বেশি কিন্তু হলে হবে না। 37 বছর ম্যাক্সিমাম এজ কিন্তু তোমাদের 37 বছর হতে হবে। 2 নম্বর যেটা আছে আর রিজার্ভ অ্যান্ড কি বলেছে ইডব্লিউএস ফিমেল, তাদের জন্য যে ম্যাক্সিমাম এজ হচ্ছে কত 40 বছর কিন্তু তোমাদের ম্যাক্সিমাম এজ থাকতে হবে। যেখানে তোমাদের ডেট দেওয়া আছে কত অনুযায়ী 2/1/1988 অনুযায়ী, মানে ওর থেকে কিন্তু আগে জন্মগ্রহণ হলে হবে না, তারপরে বা ওই ডেটের বা তারপরে কিন্তু জন্মগ্রহণ তোমাকে করে থাকতে হবে। যেখানে দেখো বিসি আর কি বলছে ইবিসি মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট, এখানে কিন্তু তাদেরও কিন্তু কত আছে 40 ইয়ার্স 40 বছর। এসসি এসটি যারা আছে মেল অ্যান্ড ফিমেল তাদের কিন্তু 42 ইয়ার্স আছে, এবং ওএইচ লোকোমোটর অ্যান্ড কি বলছে আর রিজার্ভড ইডব্লিউএস ইবি ইসি এসসি এসটি যারা সবাই কিন্তু আছে তাদের কিন্তু এখানে তোমাদের কিন্তু 47 ইয়ার্স, অর্থাৎ 47 বছর কিন্তু ম্যাক্সিমাম এজ তোমাদের কিন্তু এখানে চাওয়া হয়েছে। ম্যাক্সিমাম এজ কত চাওয়া হয়েছে
47 ইয়ার। প্রত্যেকটা তোমরা এখানে দেখে নাও, প্রত্যেকটা আমি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন থেকে এখানে আমি তোমাকে বলছি ডিটেলস, কিন্তু প্রত্যেকটাই কিন্তু আমি এখানে আলোচনা করছি। এরপরে তোমরা দেখে নাও, এরপরে তোমরা এখানে দেখে নাও যে এখানে কোন জেলা থেকে বা কোন জায়গা থেকে কতগুলো যে পোস্ট তোমাদের বেরিয়েছে সেগুলো প্রত্যেকটা পোস্ট কিন্তু আমি এখানে দেখাচ্ছি। দেখো এখানে আর রিজার্ভড যারা আছে তাদের কিন্তু টোটাল পোস্ট এখানে আছে 74টা, 74 কিন্তু পোস্ট আছে। যেখানে কিন্তু মেয়েদের জন্য শুধুমাত্র কতগুলো আছে, 24টা পোস্ট আছে। যেটা আমি বলেছিলাম মেয়েদের জন্য কিন্তু 35% কিন্তু রিজার্ভেশন আছে। শিডিউল কাস্ট এসসিদের জন্য আছে 27টা পোস্ট, কিন্তু এখানে মেয়েদের জন্য কতগুলো আছে তোমাদের 10টা পোস্ট রিজার্ভেশন আছে। তারপরে দেখো যে শিডিউল ট্রাইব এসটিদের জন্য আছে এখানে 2টা পোস্ট আছে, মেয়েদের জন্য কিন্তু কোনো এখানে রিজার্ভেশন নেই। তারপরে দেখো এক্সট্রিমলি যে ব্যাকওয়ার্ড ক্লাস এই ইবিসি যেটা আছে তাদের 31টা পোস্ট আছে, রিজার্ভেশন আছে কতগুলো, মেয়েদের জন্য 11টা। ব্যাকওয়ার্ড ক্লাসেস যে বিসি যেখানে তোমাদের থাকছে 20টা পোস্ট, যেখানে থাকছে কতগুলো 7টা, মেয়েদের জন্য রিজার্ভেশন আছে। ইকোনমিক্যালি উইকার যারা এডাব্লিউএস আছে তাদের কিন্তু 17টা পোস্ট থাকছে, মেয়েদের জন্য থাকছে রিজার্ভেশন কতগুলো 5টা পোস্টে কিন্তু রিজার্ভেশন তোমরা এখানে দেখতে পাবে। এখানে টোটাল ভ্যাকেন্সি কতগুলো বেরিয়েছে, 171টা টোটাল ভ্যাকেন্সি বেরিয়েছে, যেখানে তোমাদের 57 হচ্ছে মেয়েদের জন্য রিজার্ভেশন তোমরা এখানে দেখতে পাবে। এখানে দেখো তোমাদের কি বলেছে ফিজ, এক্সামিনেশন ফিজ কত আছে দেখো। আর রিজার্ভড বিসি ইবিসি ইডাব্লিউএস তাদের জন্য 700 টাকা কিন্তু অ্যাপ্লিকেশন ফিজ তোমরা লাগবে। তোমরা অ্যাপ্লিকেশন করতে গেলে 700 টাকা কিন্তু অ্যাপ্লিকেশন ফিজ লাগবে। যেখানে এসসি এসটি ওএইচ ক্যান্ডিডেট যারা আছে তাদের কিন্তু 350 টাকা অ্যাপ্লিকেশন ফিজ লাগবে। আর রিজার্ভ বিসি ইবিসি ইডাব্লিউএস এবং এদের জন্য সবারই কিন্তু 700 টাকা লাগবে অ্যাপ্লিকেশন ফিজ, এবং এসসি এসটি ওএইচ ক্যান্ডিডেটের জন্য ফিজ লাগছে 350 টাকা কিন্তু অ্যাপ্লিকেশন ফিজ তোমাদের লাগবে। যদি আমি সিলেকশন প্রসেস সম্পর্কে বলি, তোমরা প্রথমে কিন্তু তোমাদের একটা কিন্তু রিটিন টেস্ট হবে, রিটিন টেস্ট হবে যেটা হচ্ছে এমসিকিউ বেসিস, যেটা তোমাদের দিয়ে থাকে এমসিকিউ বেসিস রিটিন টেস্ট হবে। যেখানে তোমাদের টোটাল যেটা মার্কস থাকবে ম্যাক্সিমাম হচ্ছে তোমার মার্কস থাকবে কত 50 নাম্বার একটা পরীক্ষা হবে, যেটা টাইম থাকবে 2 ঘন্টা টাইম থাকবে। যেখানে তোমাদের জেনারেল নলেজ অ্যান্ড কি বলছে অ্যাওয়ারনেসে থাকবে তোমাদের 20 কোশ্চেন থাকবে, 20 মার্কসের কিন্তু কোশ্চেন তোমরা এখানে দেখতে পাবে। যেখানে তোমাদের বেসিক ম্যাথামেটিক্স সেখানে থাকছে 10 নাম্বারের কোশ্চেন থাকছে। তারপরে সিএ থাকছে তোমার জেনারেল হিন্দি, যেখানে থাকছে তোমাদের 10 নাম্বারের কোশ্চেন থাকছে, এবং জেনারেল ইংলিশে থাকছে 10 নাম্বারের কোশ্চেন। এরকমভাবে তোমাদের টোটাল কিন্তু 50 নাম্বারের কোশ্চেন এবং 2 ঘন্টা টাইম থাকছে। যেখানে তোমাদের 20 পেলে কিন্তু এখানে মিনিমাম কোয়ালিফিকেশন মার্কস হচ্ছে 20 পেলে হচ্ছে তোমাদের এখানে মিনিমাম কোয়ালিফিকেশন মার্ক 20 পেলে পাস করবে, মিনিমাম 20 পেলে তোমরা এখানে তো পাস করবে। 2 নম্বরে যেটা আছে তোমাদের স্কিল টেস্ট বা ইন্টারভিউ, এর সাথে কি করতে হবে, এটা হচ্ছে প্রথমে যেটা পাস করবে তারপরে কিন্তু এটা হবে। যেখানে স্কিল টেস্টে থাকছে তোমাদের কত 30 মার্কস থাকবে স্কিল টেস্টে, ইন্টারভিউ থাকবে 20 নাম্বার। এখানে টোটাল হচ্ছে কত 30 আর 20 হচ্ছে 50, আর এই 50 টোটাল হচ্ছে 100 নাম্বারে তোমাদের টোটাল পরীক্ষা হবে। যেখানে মিনিমাম কোয়ালিফিকেশন মার্কস হচ্ছে কত 38 নাম্বার। 100 নাম্বারের মধ্যে তোমরা যদি 38 পাও তাহলে তোমরা কিন্তু এখানে পাস করবে। এখন আসছি তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করবে। এই যে অ্যাপ্লিকেশনের লিঙ্কটা আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা গিয়ে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারো। এই যে তোমরা দেখতে পাবে এরকম ইন্টারফেস তোমরা একটু কিন্তু এরকম দেখতে পাবে। সেখান থেকে গিয়ে তোমরা কিন্তু এই নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবে, নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবে। যখনই তোমরা নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবে, নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করলে প্রথমে থাকবে তোমাদের ক্যান্ডিডেট নেম, যেটা কিন্তু ফুল নেম তোমরা লিখবে, কিন্তু ফুল নেম কিন্তু লিখবে। এবং যে ডু নট বলছে এন্টার এনি বলছে সেলিব্রেশনে বলছে মিস্টার মিসেস শ্রীমতী, এগুলো কিন্তু তোমাকে দেওয়া চলবে না। শুধুমাত্র তোমাদের নিজের নামটা কিন্তু এখানে লিখবে, তোমরা শুধুমাত্র নিজের নাম লিখবে, কনফার্ম নেম। এই নামটা লিখে পরে আবার কিন্তু নিজের নামটা এখানে লিখবে, নামটা লিখে পরে কিন্তু আবার কিন্তু নিজের নামটা তোমরা কিন্তু এখানে লিখবে। তো বলছে হ্যাভ ইউ বলছে এভার বলছে চেঞ্জড ইউর নেম, তুমি যদি তোমার নাম চেঞ্জ করে থাকো তাহলে কিন্তু এখানে সিলেক্ট করে তোমাকে লিখতে হবে, সিলেক্ট করে তোমরা কিন্তু এখানে লিখতে হবে ইয়েস অর নোতে কিন্তু অপশন দিতে হবে, ইয়েস আর নো। যদি তুমি তোমার নাম চেঞ্জ করে থাকো তাহলে ইয়েস বলে দেবে, নাহলে কিন্তু নোতে ক্লিক করবে। তারপর দেখো নিচে কি আছে ফাদার্স নেম, তোমরা এখানে ফাদার্স নেম বাবার নাম দেবে তোমাদের, কিন্তু এখানে কিন্তু তোমাদের মিস্টার মিসেস এগুলো কিন্তু দেওয়া চলবে না। মাদার্স নেম প্লিজ ডু নট বলছে এন্টার এনি বলছে এইগুলো কিন্তু একটাও দেওয়া চলবে না তোমাদের, কিন্তু কোনো রকম কিন্তু যে ফার্স্টে যেটা মিসেস মিস্টার এগুলো কিন্তু কোনো রকম দেবে না। মাদার্স নেমও সেম। জেন্ডার তোমরা সিলেক্ট করবে, এখানে জেন্ডার সিলেক্ট করলে তোমরা দেখতে পাবে মেল ফিমেল আদার্স এগুলো কিন্তু সিলেক্ট করবে। তারপরে তোমরা এখানে যদি দেখবো যে আর ইউ বলছে ডোমেস্টিয়াল অফ বিহার, তোমরা কিন্তু বিহারের কি বাসিন্দা বটো, এটা যেহেতু তোমাদের বিহার থেকে বেরিয়েছে তার জন্য তুমি কি বিহারের বাসিন্দা বটো। যদি ইয়েস হয় তাহলে কিন্তু ইয়েস দেবে, নাহলে কিন্তু নোতে ক্লিক করবে তোমরা। ইয়েস হলে ইয়েসে, না হলে নোতে ক্লিক করবে। তারপরে রিজার্ভেশন ক্যাটাগরি, রিজার্ভেশন ক্যাটাগরির মধ্যে কোনটা তুমি পড়ছো সেটা যদি থাকো তোমরা সেটাতে সিলেক্ট করবে, যেমন ইউআর ইডাব্লিউএস এগুলো সবগুলোর মধ্যে যেটা তোমরা থাকছো সেটার মধ্যে ক্লিক করবে। আর ইউ হ্যাভ বলছে ওএইচ, তুমি যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট হও তাহলে কিন্তু তুমি এখানে ইয়েস করবে, নাহলে নো করবে 40%-এর বেশি হলে।
আর এই গভর্নমেন্ট অ্যাপ করে তুমি যদি কোনো জায়গায় গভর্নমেন্টে কাজ করে থাকো তাহলে কিন্তু এখানে ইয়েস করবে। তারপর দেখো এখানে পাটনা হাইকোর্ট বলছে কোর্স 70 প্রত্যেক কোর্স, এটা তোমরা নো করে দেবে, এটা নো করে দেবে। ডেট অফ বার্থ এখানে তোমরা দিয়ে দেবে, মোবাইল নাম্বার এখানে দেবে, তোমরা এখানে মোবাইল নাম্বার দেবে, কনফার্ম মোবাইল নাম্বার। এখানে তোমরা মোবাইল নাম্বার দেবে, মোবাইল নাম্বারটা তারপরে আবার কিন্তু এখানে মোবাইল নাম্বারটা কনফার্ম দেবে, ওই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে দেবে। তারপরে ইমেল আইডি, তারপরে ওইখানে আবার কিন্তু ওই ইমেল আইডিটি কিন্তু আবার এখানে তোমরা দেবে। তারপরে বলছি ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স, তোমার যদি ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে কিন্তু তোমরা এখানে দেবে। যদি তুমি এখানে সাইকেল চালাতে জানো তাহলে ইয়েস করবে, নাহলে নো করবে। মোবাইল তারপর তোমার ড্রাইভিং লাইসেন্স থাকলেও ইয়েস করবে, নো করবে, এবং সাইকেল চালাতে জানলেও কিন্তু ইয়েস করবে, নো করবে। তারপর এখানে এই ডিক্লারেশন বক্সে কিন্তু ক্লিক করবে, এখানে ক্লিক করে পরে নিচে সাবমিট বাটনে ক্লিক করবে, তাহলে তোমার কিন্তু অ্যাপ্লিকেশনটা পুরো ফুলফিল হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মাঝখানে ভিডিওটা শেয়ার করবে। জয় হিন্দ, নমস্কার।